আজকে আমরা দেখব কিভাবে স্লো মোশন ভিডিও এডিট করতে হয়। এজন্য আপনি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর আপনি এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে যে ভিডিওটা আপনি স্লো মোশন করতে চান ওই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি যেখান থেকে স্লো মোশন অ্যাড করতে চান আপনি ওইখানে চলে আসবেন। তো মনে করুন আমি এখান থেকে স্লো মোশন অ্যাড করব, তো আমি এখানে চলে আসলাম। আসার পরে আপনি ভিডিও লেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে স্প্লিট এখানে একটা ক্লিক করে আপনি একটা কাট করে নেবেন। এরপরে যতটুকু পর্যন্ত আপনি স্লো মোশনটা রাখতে চান আপনি অতটুকু সিলেক্ট করবেন। তো ধরুন আমি এখান থেকে এতটুকু পর্যন্ত আমার স্লো মোশনটা রাখবো, তো আমি এতটুকু পর্যন্ত আসলাম। আসার পরে এখান থেকে স্প্লিট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যে পার্টটা আমরা স্লো মোশন করব ওই পার্টটা কিন্তু আলাদা হয়ে গেল। তো এখন এই পার্টটাকে স্লো মোশন করার জন্য আপনি এখান থেকে দেখুন নিচের দিকে 2 নম্বর যে অপশনটা আছে স্পিড এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে নরমাল এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে যত কমিয়ে দিবেন আপনার ভিডিওটা কিন্তু ঠিক ততটাই স্লো হয়ে যাবে। আবার আপনি যদি এখান থেকে 8 বা 9 করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা এতটাও স্লো হবে না। তো আপনার যদি স্লোটা একটু বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে 3 অথবা 4 দিতে পারেন। আপনি এখান থেকে একদম কমিয়ে দিবেন না, অথবা আপনি এখান থেকে আবার 8 বা 9 দিবেন না, তাহলে কিন্তু খুব একটা বেশি স্লো মোশন হবে না। তো যতটুকু আপনার প্রয়োজন অতটুকু দিবেন। তো আমি ধরুন 5 রাখবো, তো আমি এখান থেকে 0.5x রেখে দিলাম। দিয়ে আপনি এখান থেকে এখানে দেখুন একটা অপশন আছে মেক ইট স্মুথার, এখানে একটা ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে দেখুন বেটার কোয়ালিটি এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে টিক মার্ক এখানে একটা ক্লিক করে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো ওই যে দেখুন আমাদের এই পার্টটা কিন্তু অলরেডি স্লো মোশন হয়ে গেল। তো আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো গাইস আপনারা দেখতে পারলেন কত স্মুথলি কিন্তু আমাদের ভিডিওটা একদম স্লো হয়ে গেল। তো এখন আপনারা অনেক ভিডিওতে দেখেন যে একটা ভিডিও নরমালি প্লে হয়, এরপরে ওই ভিডিওটা স্লো মোশন হয়ে যায়, এরপর কিছুক্ষণ স্লো মোশন থাকার পরে ওই ভিডিওটা আবার নরমাল হয়ে যায়, এরপর ওই ভিডিওটা আবার স্লো মোশন হয়ে যায়, এরপর ওই ভিডিওটা আবার নরমাল হয়ে যায়। তো সেটা কিভাবে করবেন? তো ধরুন এখান থেকে আমরা তো এতটুকু স্লো মোশন করলাম, তো এরপরে পার্টটা আমরা একদম নরমাল রাখবো। তো এখান থেকে ধরুন আমরা এতটুকু নরমাল রাখবো। রাখার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে স্পিড এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমাদের এই পার্টটা আবার নরমাল হয়ে যাবে। তো আমি একটু প্লে করে দেখাচ্ছি। তো এখন আমরা আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা আবার স্লো মোশন করব। তো আমরা এতটুকু পর্যন্ত রেখে এখান থেকে স্পিড এখানে একটা ক্লিক করে দিলাম, আমরা আবার এখানে একটা ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে স্পিড, এরপর এখান থেকে নরমাল, এরপর আমরা আমাদের পরিমাণ মতো এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে 5 দিলাম, দিয়ে এরপর এখান থেকে মেক ইট স্মুথার এখানে ক্লিক করে বেটার কোয়ালিটি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা একদম পারফেক্টলি স্মুথলি স্লো মোশন হয়ে যাবে। তো আমি এখান থেকে দিয়ে এখান থেকে টিক মার্ক এখানে একটা ক্লিক করে দিলাম। তো এই যে দেখুন আমার এই ক্লিপটাও কিন্তু স্লো মোশন হয়ে গেল। তো এখন এখান থেকে আমরা মনে করুন এটুক পর্যন্ত আবার নরমাল রাখবো। রাখার পরে আমরা এখান থেকে আমরা আবার স্লো মোশন করব। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, দিয়ে তো আমরা এখান থেকে যেহেতু আবার স্লো মোশন করব, এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত স্লো মোশন করব, এখানে একটা কাট করে দিলাম, দিয়ে যে পার্টটা আমরা স্লো মোশন করব এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে নরমালে এসে আমরা আবার আমাদের পরিবার মতো দিয়ে দিব। আর প্রত্যেকবার কিন্তু আপনি এখান থেকে বেটার কোয়ালিটি দিয়ে টিকমার্ক করে দিবেন, তাহলে কিন্তু আপনার স্লো মোশনটা ভালোভাবে হবে। তো এই যে দেখুন স্লো মোশনটা হয়ে গেল। তো এখন আবার এখান থেকে আবার আমাদের ভিডিওটা নরমাল থাকবে। তো এতটুকু পর্যন্ত রেখে আমরা এখান থেকে কেটে বাকি অংশে আমরা আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে আপনি ক্যাপকাটের ওয়াটারমার্কটা আপনি ডিলিট করে দিবেন। এরপরে আপনি একদম ভিডিও শুরুতে আসবেন, আসার পর আপনি এখানে ক্লিক করে এই ভিডিও সাউন্ডটা অফ করে দিবেন, না হয় কিন্তু ভিডিওর সাথে সাথে সাউন্ডটাও কিন্তু স্লো মোশন মানে স্লো হয়ে যাবে। তো এরপরে আপনি আবার সাউন্ড অ্যাড করার জন্য আপনি কি করবেন, এখান থেকে অডিও এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে এক্সট্রাক্টেড এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন, ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ওই ভিডিওর গানটা কিন্তু এই ভিডিওতে বাজবে বা ওই ভিডিও সংটা কিন্তু এই ভিডিওতে চলবে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি একটা ভিডিও, দিয়ে এখান থেকে এই যে দেখুন লেখা আছে নিচে ইনপুট সাউন্ড অনলি, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু শুধুমাত্র ওই ভিডিও সাউন্ডটা এখানে ইনপুট হয়ে যাবে। তো এরপর আপনি এখান থেকে ভিডিওটা প্লে করে দেখবেন যে স্লো মোশনটা আপনার মন মতো হয়েছে কিনা। তো স্লো মোশনটা যদি আপনার মন মতো না হয়, অর্থাৎ স্লো মোশনটা যদি আপনার ভালো না লাগে, তাহলে যে পার্টগুলোতে আপনি স্লো মোশন করছিলেন ওই পার্টগুলো সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে স্পিড এখানে আসবেন, আসার পরে এখান থেকে নরমাল এখানে আসবেন, আসার পরে আপনি এখান থেকে একটু কমিয়ে দিবেন, অথবা আপনি
এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, অর্থাৎ যতটুকু দিলে ভিডিওটা আপনার মন মতো হয়, আপনার কাছে ভালো লাগবে অতটুকু দিবেন। প্রয়োজন হলে আপনি এখান থেকে একটু কমিয়ে দিবেন, এখান থেকে আপনি 3 দিবেন অথবা 4 দিবেন, অথবা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, এখান থেকে 7 বা 8 দিবেন। এক কথা যতটুকু দিলে আপনার কাছে আপনার নিজের ভিডিওটা সুন্দর লাগে অতটুকু দিবেন, দিয়ে এখান থেকে অবশ্যই বেটার কোয়ালিটি দিয়ে এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এইভাবে আপনি পুরো ভিডিওটা কয়েকবার প্লে করে দেখবেন যে এই ভিডিওটা আপনার মন মতো হয়েছে কিনা। তো যদি সবকিছু আপনার মন মতো হয় তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন, করে এখান থেকে এখানে দেখুন একদম ফুল করে দিবেন 1080p, এখানে ফুল করে দিয়ে আপনি এখানে ক্লিক করে এই ভিডিওটা আপনি এক্সপোর্ট করে নেবেন।